প্রিয় দর্শক, আপনি যদি কঠিন বিপদের মধ্যে থাকেন, এত বিপদ যে আপনার দেওয়ালে পিঠ ঠেকে গেছে, এত কঠিন থেকে কঠিন পেরেশানির মধ্যে আপনি জর্জরিত হয়ে আছেন, যারা আপন তাদের পর মনে হচ্ছে, গোটা দুনিয়া যেন আপনার হতে মুখ ফিরিয়ে নিয়েছে। আপনি একা, একেবারে নৈরাশ হয়ে গেছেন। এতটাই কঠিন পেরেশানি বিপদ এর পূর্বে আপনি কখনোই পড়েননি। এই রকম কঠিন পরিস্থিতির সম্মুখীন আপনি হয়ে গেছেন। প্রিয় দর্শক, এই কঠিন পরিস্থিতিতে আপনার আল্লাহ আছে, আমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন আছেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক মহাগ্রন্থ আল কোরআনুল করিম আমাদেরকে দান করেছেন, যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা লাভ করতে পেরেছি। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে একটি আয়াত আমাদেরকে দান করেছেন। প্রিয় দর্শক, সেই আয়াতটি যদি আমরা পাঠ করি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিপদের অতল তলে আপনি যে চলে গেছেন, আপনি যে পড়ে গেছেন, বিপদগ্রস্ত হয়ে আছেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার রহমতে দয়ায় আপনাকে সেখান থেকে, বিপদের কুঁয়ো থেকে আপনাকে ডাঙায় তুলবেন ইনশাআল্লাহ। সমস্ত বিপদকে আল্লাহ রাব্বুল আলামিন এক ঝটকায় দূর করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনে শান্তি প্রশান্তি দান করবেন, হালতকে ঠিক করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের পরিস্থিতিকে তিনি তিনার নিয়ামত এবং রহমতে রূপান্তরিত করে দেবেন ইনশাআল্লাহ। আপনার মনে হবে আমি নতুন জিন্দগি লাভ করতে পারলাম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতটাই মূল্যবান এবং খুবই উপকারী এই আয়াত। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই পবিত্র কোরআনুল করিম সম্পর্কে তিনি বলেছেন, এই কোরআন হচ্ছে আমার মমিন বান্দা ও বান্দীদের জন্য রহমত স্বরূপ, আমার মমিন বান্দা ও বান্দীদের জন্য শেফা স্বরূপ, সব ধরনের রোগের একটি মহা ঔষধ, শেফা, সুস্থতা এই কোরআনুল করিম। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শারীরিক রোগ, মানসিক রোগ এবং যত ধরনের খারাপ থেকে খারাপ হালত আছে, বিপদ আছে, পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, টেনশন আছে, হতাশ আছে, যত ধরনের আলাবালা মুসিবত আছে, ফিতনা আছে, সব ধরনের আলাবালা মুসিবত, ফিতনা, হালত হতে মুক্তির একটাই উপায়, সেটা হচ্ছে আল কোরআনুল করিমের ওপর আমল। বলুন সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনুল করিমের মধ্যে সব সমস্যার সমাধান রেখেছেন। বলুন সুবহানাল্লাহ। এমন কোন সমস্যা নেই যার সমাধান কোরআনুল করিমের মধ্যে নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক কথায় বলে দিয়েছেন যে কোরআন হচ্ছে মমিন এবং মমিনাত, মুসলিম মুসলিমাত, সকল মমিন মমিনাতদের জন্য, বান্দা ও বান্দীদের জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। বিশেষ করে ঈমানওয়ালা বান্দা ও বান্দীদের জন্য। প্রিয় দর্শক, আর যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা কোরআন তেলাওয়াত করে না, কোরআনের উপরে যাদের বিশ্বাস নেই, কোরআন আল্লাহ পাকের বাণী যারা বিশ্বাস করে না, এই কোরআন তাদের জন্য বিপদ, তাদের জন্য গুমরাহি, পথ ভ্রষ্টতা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই কোরআন যারা কোরআনকে বিশ্বাস করে, কোরআনের উপরে যারা আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের বদৌলতে তাকে হিদায়েত দেন, তাকে সঠিক রাস্তায় নিয়ে আসে, দুনিয়ার আলাবালা মুসিবত হতে তাকে উদ্ধার করেন। আর যারা কোরআন হতে মুখ ফিরিয়ে নেয়, এই কোরআন তাদেরকে গুমরা করে দেয়, তাদেরকে পথ ভ্রষ্ট করে দেয়। দুনিয়ার সব বিপদ তাদের জিন্দগিতে আসে, তাদের মনে আসে, মনের মধ্যে পেরেশানি আসে, মনের মধ্যে অশান্তি এসে যায়। বাহ্যিকটা খুবই ভালো লাগবে, কিন্তু তাদের অন্তরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, কষ্ট দুঃখ তাদের মনে ভরপুর হয়ে আছে, তারা ভালো নেই। কেননা কোরআন থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। তো প্রিয় দর্শক, কোরআন এমনই একটি মহাগ্রন্থ এবং মমিন বান্দা ও বান্দীদের জন্য রহমত স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি আমাদেরকে দিয়েছেন, এই আয়াতটি যদি আমরা
এই কঠিন পরিস্থিতিতে আন্তরিকতার সহিত মহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মনোযোগী হয়ে, এটা যে আল্লাহর কালাম, এটা যে আল্লাহ পাকের বাণী, সেই বাণী আমি তেলাওয়াত করছি আর আল্লাহ পাক আমার তেলাওয়াত শুনছেন। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মনোযোগ দিয়ে আমার তেলাওয়াত শুনছেন। যেমন দুনিয়ার বুকে মানুষেরা খুব সুন্দর সুন্দর গান বাজনা মিউজিক মনোযোগ দিয়ে শোনে, কোরআন তেলাওয়াতকারীর তেলাওয়াতকে তার চাইতে লক্ষ কোটি গুণে মনোযোগ দিয়ে শোনেন। বলুন সুবহানাল্লাহ। তো আপনি যখন তেলাওয়াত করবেন, এই রকম মনে করবেন যে আল্লাহ পাক আমার তেলাওয়াত তিনি শুনছেন এবং আমি তেলাওয়াতের মাধ্যমে আমি আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথা বলছি। এই রকম আদব রক্ষা করে আপনি যদি মাত্র এই একটি আয়াত তেলাওয়াত করেন, ইনশাআল্লাহ সব বিপদ আল্লাহ রাব্বুল আলামিন এক ঝটকায় দূর করে দেবেন ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন পারেন, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে এক ঝটকায় সব হালতকে বদলে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এটা করতে তিনি সক্ষম, কেননা ফাইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিষয়ের ওপর তিনি ক্ষমতাবান। আমরা প্রতিদিনেই দেখতে পাই দিন হারিয়ে যায়, রাত চলে আসে, আবার রাত হারিয়ে যায়, দিন চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন সূর্যকে উদয় করেন, সূর্যকে ডুবিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিনের যত নিয়ামত আছে, সেই নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অসীম ক্ষমতা কুদরতকে আমরা লক্ষ্য করতে পারি। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আয়াতে কারিমা এতটাই কার্যকর এবং ফলপ্রসূ। এই আয়াতটি পাঠ করার সাথে সাথে যদি আমরা এই আদব নিয়ে পাঠ করতে পারি, মনোযোগ এবং ভালোবাসা নিয়ে, ইনশাআল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার আমল নামা হতে সমস্ত গুনাহ আল্লাহ পাক মিটিয়ে দেবেন। আপনার আমল নামাতে থাকবে শুধু নেকি আর নেকি। এমন মাসুম নিষ্পাপ বানিয়ে দেবেন, যেমন আজকে কোনো বাচ্চা ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ বাচ্চা যেমন নিষ্পাপ থাকে গুনাহ হতে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম আপনাকে গুনাহ হতে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের কঠিন দিন সম্পর্কে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষেরা, ইন্নাকুম মাহশুরুনা ইলাল্লাহি হুফাতান উরাতান, হে পৃথিবীর মানুষেরা, তোমরা একদিন হাসরের ময়দানে একত্রিত হবে। তোমাদের পায়ে জুতো থাকবে না, চপ্পল থাকবে না এবং তোমাদের শরীরে কোনো কাপড় থাকবে না। এমন কঠিন অবস্থায় তোমরা হাসরের ময়দানে একত্রিত হবে। এই দুনিয়ার জিন্দেগিতে সারা জীবন যা করেছো সব হিসাব নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহ আর নেক আমলকে আলাদা করে দেবেন। একটি পাল্লায় নেক আমল রাখা হবে, আরেকটি পাল্লায় গুনাহ রাখা হবে। গুনাহ যদি বেশি হয়ে যায়, তাহলে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। তোমার স্থান হবে ওই আগুন, ওই জাহান্নাম। আর যদি নেকির পাল্লা ভারী হয়ে যায়, তাহলে তোমার মুখে হাসি ফুটবে, তুমি জাহান্নাম এবং নরক থেকে নাজাত পাবে এবং আবাদান আবাদান অনন্তকালে জন্য তুমি জান্নাত লাভ করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক খুশি হবেন আর কোনোদিন তোমার ওপর নারাজ হবেন না। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান আয়াতে কারিমা। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমাটি হচ্ছে সূরা আল ইমরানের 147 নম্বর আয়াত। আর সেই আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা গফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমা আপনি পাঠ করবেন অত্যন্ত আদব এবং মহাব্বত নিয়ে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যখন আয়াতটি পাঠ করবেন, কমসে কম আপনি 21 বার পাঠ করবেন, কমসে কম 21 বার। এর চাইতেও আপনি বেশি পাঠ করতে পারেন। প্রিয় দর্শক, হাতে তাসবিহ নেবেন অথবা হাতের এই গীত গুনবেন। আপনি এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে এই আয়াতে কারিমা পাঠ করবেন।